ঘোষণা করে দেয়, ও আমার সাহাবীরা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে একদল লোক, একদল উম্মত এমন তারা আসবে, তাদের কাছে নামাজের সব থাকবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন, নামাজের সব তাদের থাকবে। ওয়াসিয়ামিন, রোজার সব তাদের থাকবে। ওয়াযাকাতিন, যাকাতের সব তাদের থাকবে। এরপরে ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে নেকির পাহাড় থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কারণ? আল্লাহর রাসূল জানায় দেয়, ওই লোকগুলো যে রকম ভাবে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়েছিল, যেই রকম ভাবে রোজা রেখেছিল, যেই রকম ভাবে যাকাত দান করেছিল, পাশাপাশি আরো এমন কিছু গুনাহ করেছিল, ওয়ায়াতি কদ শাতামাহাজা, ওয়ায়াতি কদ শাতামাহাজা। আল্লাহ রাসূল বললেন, এই লোকগুলো পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামাহাজা, মানুষকে গালি দিত। মানুষকে এক নম্বর গুনাহ, অনেকগুলো গুনাহ, অনেকগুলো অপরাধ হাদিসের পরবর্তী অংশে আসবে। প্রথমেই আল্লাহর রাসূল ঘোষণা করলেন, নামাজ, যাকাত, রোজা এগুলোর পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামাহাজা, মানুষকে গালিগালাজ করত। আমরা গালিগালাজ করি কিনা? একটু কিছু হলেই আমরা মানুষকে গালি দেই। গালি মানে কি? জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। সবচেয়ে বেশি মানুষ এই জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা তো মুসলমান, আমরা তো জাতি, মুসলমান জাতি, কাগজে কলমে লিখি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আমরা এই হাদিসের অর্থ সবাই জানি, যার হাত, যার জবান, যার হাত থেকে মুসলমান অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল আগে জবানের কথা আনছেন, আগে লিসানের কথা আনছেন। ঝগড়া, ফাসাদ, মারামারি, খুন খারাপি সব কিছুর সূচনা হয় এই জিহ্বা থেকে। একজন আরেকজনকে গালি দেয়, মাথা গরম হয়ে যায়, রাগারাগি হয়, শেষ পর্যন্ত খুনাখুনি হয়। এই জন্য এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন, ওয়ায়াতি কদ শাতামাহাজা, এই লোকগুলো মানুষকে গালি দিত, অর্থাৎ গালির মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিত। এই জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ হয় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলি না? এই জবানের দ্বারা অনেকগুলো গুনাহ হয়। সবচেয়ে প্রচলিত, প্রসিদ্ধ, মাশহুর মিথ্যা। আশ্চর্য, মানুষ এভেলেবেল সমানই মিথ্যা কথা বলতেছে। আরো মোবাইল নামার কারণে মানুষ সমানই মিথ্যা কথা বলে। কিছুদিন আগে আমার সামনে এক লোক দলা বাজারে দাঁড়ায় বলতেছে, হ্যালো, আমি ময়মনসিংহ। আমার সামনে এক হাত ধরে। আমি বললাম, কি ব্যাপার, এত বড় মিথ্যা কথা? আশ্চর্য হয়ে গেলাম। এরকম সমানে মানুষ মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বললে কি হয়? ছোট্ট একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كذب تبادل عنه الملك ميلا من نتن ما جاء به। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, একজন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, আমরা তো মনে করি কোনো গুনাহ হয় না, কোনো কিছু হয় না। আল্লাহর রাসূল জানায় দেয়, একটা মিথ্যা কথা বলার কারণে যে পরিমাণ দুর্গন্ধ বের হয়, আল্লাহর রাসূল বলেন, তাবাদানুল মালাকু মিলা, ওই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। কি পরিমাণ দুর্গন্ধ বের হলে মিথ্যা কথার কারণে ফেরেশতা মাইল কি মাইল দূরে চলে যায়। যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, আমি প্রায় সময় আমার মসজিদে বলি, যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, আমার আদরের সন্তান আমাকে আব্বা বলে ডাকতো না দুর্গন্ধের কারণে। আমার স্ত্রী রাত্রিবেলায় আমার পাশে ঘুমাইতো না আমার গুনাহের দুর্গন্ধের কারণে। আমার মুসল্লি আমাকে সালাম দিত না আমার গুনাহের দুর্গন্ধের কারণে। আমার সমাজের লোক আমাকে সমাজের আসনে বসাইতো না আমার গুনাহের দুর্গন্ধের কারণে। গুনাহের দুর্গন্ধ নাই, আল্লাহ ছড়ান না, ছড়াতে দেন নাই। যদি মিথ্যা কথা, শুধু মিথ্যা কথার এত দুর্গন্ধ হয়, অন্যান্য গুনাহের কি পরিমাণ দুর্গন্ধ। ওয়ায়াতি
কদ শাতামা হাযা। আল্লাহর রাসূল জানায় দিলেন, ও আমার সাহাবীরা রে, এই সমস্ত লোক কিয়ামতের কঠিন ময়দানে এত এত বিশাল নেকির পাহাড় নিয়ে উঠবে, সওয়াবের পাহাড় থাকবে, নামাজের পাহাড় থাকবে, যাকাতের সওয়াবের পাহাড় থাকবে, রমজান মাসের নেকি, রমজান মাসের রোজাগুলোর নেকির পাহাড় থাকবে। এরপরে ওই লোকগুলো জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো ওয়ায়াতি কদ শাতামা হাযা, মানুষকে জবানের মাধ্যমে কষ্ট দিত, জবানের মাধ্যমে গুনাহ করত। আরেকটা জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ হয়, প্রচলিত গুনাহ, সেটার নাম হলো গীবত। ঠিক না ঠিক? আমরা কি করি? গীবত করি। গীবত পর্দার অন্তরালের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনি, যদি সময় হয় সবচেয়ে বেশি গীবত করে মহিলা, দুইটা তিনটা মহিলা একসাথে হলেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও দুনিয়ার মানুষ, তোমরা একজন আরেকজনের গীবত করিও না। গীবত যদি করি কি গুনাহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? সমাজের ভিতরে এমন কেউ কি আছে যে মৃত ভাই মারা গেছে তার গোশত ভক্ষণ করবে? আল্লাহ সরাসরি বলতেছে, গীবত করলে মনে হয় যেন সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করল। কোরআনের ভিতরে আল্লাহ সরাসরি বলেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। সবে মেরাজের রজনীতে, এই যে রজব মাস চলতেছে, এই মাসে আমার রাসূলের মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, ওই সবে মেরাজের রজনীতে, ওই রজনীর ভিতরে ফেরেশতা জিবরাইল যখন আমাকে ভ্রমণ করান, মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস, এমন একদল লোকের পার্শ্ব দিয়ে আমাকে নিয়ে গেল, লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলো হলো বড় বড় লোহার এবং তামার, হাতের নখগুলো তামার নখ, এত বড় বড় তামার নখ। আল্লাহ রাসূল বলেন, ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই বড় বড় তামার নখের মাধ্যমে তারা ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, চেহারার ভিতরে এই রকম ভাবে আঁচড়াইতেছে, গোশত ভক্ষণ করতেছে, আবার বুকের ভিতরেও আঁচড়াইতেছে, গোশত ভক্ষণ করতেছে। ওই নখের মাধ্যমে এরকম গোশত আঁচড়াইতেছে, গোশত বের করতেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরাইল, এই সমস্ত লোক কারা? তাদের এই দৃশ্য কেন, এই শাস্তি কেন? জিবরাইল জানায় দেয়, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো আপনার উম্মতের ভিতরে ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। গীবত একেবারে সবচেয়ে অবহেলা যে গুনাহটা আমরা করি, গীবত। মসজিদে বসে আছি নামাজের অপেক্ষায়, ওই জায়গায় গীবত চলে। তো বলতেছিলাম, ওয়ায়াতি কদ শাতামা হাযা, জবানের মাধ্যমে কি কি গুনাহ হতে পারে? সমাজের ভিতরে সবচেয়ে প্রচলিত গুনাহ মিথ্যা, গীবত, মানুষকে গালিগালাজ। নামাজ পড়লাম, এগুলো ছাড়লাম না, গীবত ছাড়লাম না, সুদ ছাড়লাম না, ঘুষ ছাড়লাম না, মিথ্যা কথা বলা ছাড়লাম না, এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, আল্লাহর রাসূল বলে দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি তারা মানুষকে গালি দিত, আরেকটা গুনাহ করত, এবং মানুষকে তারা মিথ্যা অপবাদ দিত। অপবাদ দেখে আমরা দেই না? অপবাদ দেওয়া, একজনে মনে করেন যে একটা চুরি করে না একজন লোক, শুধুমাত্র সন্দেহ ভিত্তিক দলিল প্রমাণ ছাড়াই তাকে চোর বানায় দিলেন। শুধুমাত্র দলিল প্রমাণ ছাড়াই সন্দেহ ভিত্তিক একজনকে মামলা দিয়া জেলের ভিতরে ঢুকায় দিলেন, অপবাদ দিয়া, বিভিন্ন অপরাধীর অপবাদ দিয়া মানুষকে মানুষ মামলা দেয়, জেলের ভিতরে ঢুকায় কি ঢুকায় না আপনাদের দেশে? এই তো কয়েক দিনের ব্যবধানে, কয়েক বছরের ব্যবধানে কত আলেম ওলামাকে মিথ্যা অপবাদ দিয়া
নিয়ে জেলের ভিতরে ঢুকাইছে কি ঢুকাইছে না? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। আরেকটা গুনাহ করতে আল্লাহ রাসূল হাদিসের পরবর্তী অংশ বলেন, ওয়া আকালা মাল হাযা, অন্যের মাল আত্মসাৎ করত। নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি অন্যের মাল আত্মসাৎ করে, হারাম ভাবে মাল ভক্ষণ করা। এক কথায় হারাম মাল, একজন আরেকজনের মাল হারাম ভাবে ভক্ষণ করে কি করে না সমাজের মানুষ? সুদ আপনাদের এলাকায় আছে কি আছে না? সব সমাজের ভিতরে সুদ আছে। এই সুদ খাওয়া কি হালাল না হারাম? এটাই আল্লাহর রাসূল বলতেছে, ওয়া আকালা মাল হাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শুধুমাত্র সুদ নিয়ে বয়ান করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। শুধুমাত্র আয়াতের দ্বারা সুদ খাইলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে জানায় দেয়, যে সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে সুদ খাইবে, সুদ গ্রহণ করবে। অনেকে আছে প্রশ্ন করতে পারে, পেশ লাগাইতে পারে, হুজুর সুদ তো আমি খাই না, সুদ নেই। সুদ কি কেউ খায়? এই জন্য মুফাসসিরিনে কেরাম, উম্মতের মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা অর্থাৎ ইয়াখুযুনার রিবা, সুদ যারা গ্রহণ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যাইবে, ওই সময় এই সমস্ত সুদখোরেরা দাঁড়াইতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষের ন্যায় দাঁড়াইবে যাদেরকে জিনে ধরে পাগলে বানাইছে। পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো দাঁড়াইবে, শরীরে শক্তি থাকবে না। শয়তান জিন আসর করলে যেরকম মানুষ পাগলামি করে, ওই সিস্টেমে কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরেরা দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই দৃশ্য, এই চিহ্ন, এই আলামত ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলো দেখবে, এই এক প্রকার লোক দাঁড়াইতে পারে না, জিনে ধরা রোগীর মতো, পাগলের করা রোগীর মতো, পাগলের মতো দাঁড়ায়। ওই সমস্ত কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ দেখে বুঝে ফেলবে এই সমস্ত রোগী হলো সুদের রোগী। একটা চিহ্ন তাদের থাকবে, পাগলের মতো তারা উঠবে কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরেরা। পাগল কেন? উম্মতের মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, তারা দুনিয়ার ভিতরে পাগলের মতো ঘোরাফেরা করে, একবার এদিকে আরেকবার ওইদিকে, ওই বাড়িতে সুদের টাকা, ওইদিকে সুদের টাকা, খাবারের সময় নাই, নামাজের সময় নাই, ঘুমের সময় নাই, কোনো কিছুর সময় নাই, পাগলের ন্যায় ঘোরাফেরা করে সুদের টাকা। এই জন্য এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই পাগলের মতো দাঁড় করাইবে। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله وهو يعلم أشد من 36 زانية। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ গ্রহণ করে, আল্লাহর রাসূল জানায় দেয় ওই ব্যক্তি মনে হয় যেন 36 বার জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ ভক্ষণ করলে, সুদ খাইলে, সুদ নিলে 36 বার গুনার চাইতেও বেশি গুনাহ। 36 বার জিনা করলে একটা লোক সমাজের ভিতরে যদি 36 বার জিনা করে, এলাকার ভিতর থেকে রাখবেন আপনারা? আর বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, ওই সুদখোরদেরকেই আমরা সমাজের সবচাইতে দামি দামি আসন দান করি। এমন তো দেখা যায় সবার সভাপতি থাকে, মসজিদের সভাপতি থাকে ওই সুদখোর। আশ্চর্য! যদি আমি মদখোরকে মসজিদে ঢুকতে না দেই, জেনাখোর জেনা করে ব্যভিচার করে মসজিদে ঢুকতে না দেই, তাহলে সুদখোরটি এর চাইতে বড় নিকৃষ্ট। ওয়া কালামাল হাযা, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জবানের মাধ্যমে জানায় দেয়, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে কিছু মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত নেকির সওয়াবের পাহাড়গুলো নিয়ে উঠবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবে। কেন দিবে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, গালিগালাজ করত, ওয়াকাযাফা হাযা, মিথ্যা অপবাদ